হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ডিটারমিনেন্টের যে কনভেনশনাল টাইপের কোশ্চেনগুলো ছিল সেগুলো সমস্ত কিছু করতে হয়েছে। আজ তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শুরু হবে। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রথম অঙ্কটা দেখো। ফার্স্ট অঙ্ক কী আছে? একটা ডিটারমিনেন্টের ভ্যালু দেওয়া আছে 3x, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, সেখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে। প্রথমে কী আছে? 3x 7 2 4, এটা কার সঙ্গে সমান দেওয়া আছে? এটা 10-এর সঙ্গে সমান দেওয়া আছে। এখান থেকে আমরা এক্সের মান বের করব। তাহলে কীভাবে বের করব? এটা ক্যালকুলেশন করবো। 4 3 12x মাইনাস 14 সমান 10, আর 12x মাইনাস 14 গেলে প্লাস 14 প্লাস 10 কত হয়? 24। তাহলে এক্স ইকাল টু কত হবে? 2 হবে। 12টা গুণ আছে, ওগুলো ভাগ হবে। তাহলে অপশান কত হবে? অপশান সি। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলেছে? দুয়েরটা বলেছে যে cos 15 sin 15 sin 75 cos 75, এটার ভ্যালু বের করতে বলছি। তাহলে সমান, এখানে কী হবে? কোনাকুনি গুণ হবে। তাহলে এটা কত হবে? cos 75 ইন্টু cos 15 মাইনাস এটা গুণ হলে কত হবে? sin 75 ইন্টু sin 15, তাহলে কত হবে? cos a, এটা দেখো, এটা কি আছে দেখো, cos 75 এখানে 75 আছে, 15 আছে, তাহলে দেখো cos a cos b মাইনাস sin a sin b, তাহলে কত হয়? cos অফ a প্লাস b সমান কত হয়? cos 75 প্লাস, সরি এখানে 15 হবে, 75 প্লাস 15 কত হয়? cos 90। cos 90-এর মান কত হবে? 0 হবে। তাহলে অপশান কোনটা হবে? অপশান এ। অপশান এ। নেক্সট তিনেরটা দেখো, তিনেরটা কী বলেছে? তিনেরটা বলেছে যে 2 4 5 1, এটা কার সঙ্গে সমান? 2 4 5 1 সমান 2x 4 6x, আর আচ্ছা, এখান থেকে আমরা এক্সের মান বের করব। তাহলে এটার ভ্যালু বের করব, এটার ভ্যালু বের করব, তারপর আমরা এক্সের ভ্যালুটা বের করব। এখানে কোনাকুনি গুণ হবে, 2 5 4 20 সমান এটা গুণ করব 2x স্কোয়ার মাইনাস 24, আর এখানে 2x, এটা কত হবে? মাইনাস 18 সমান 2x স্কোয়ার মাইনাস 24, আর 2x স্কোয়ার সমান মাইনাস 24টা এদের আসলে প্লাস 24 মাইনাস 18 কত হবে? প্লাস 6। এক্স স্কোয়ার ইকাল টু কত হবে? 3। এক্স ইকাল টু কত হবে? প্লাস মাইনাস √3। তাহলে তিনেরটা অপশান কত হবে? প্লাস মাইনাস √3, অপশান বি। অপশান বি। নেক্সট দেখো, চারটা দেখো, চারটা কী বলেছে? 13 16 19 14 17 20 14 17 20 15 18 21 15 18 21, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে বলছে। তো দেখো, এটাকে যদি আমরা নর্মাল বের করতে যাই, যে এই রো এর সাপেক্ষে যদি বের করতে যাই, 13 ইন্টু এটা গুণ হবে, তারপরে আবার মাইনাস 16 ইন্টু এই রো, এটা চাপা দেবো, এই রো আর কলাম চাপা দেবো, তখন এটা গুণ হবে। তো এক্ষেত্রে দেখবে ক্যালকুলেশনটা অনেক বড় হবে এবং অনেক সময় লাগবে এবং ভুল হওয়ার চান্সও থাকে। তো এখানে আমরা কিছু অপারেশন লাগিয়ে দেবো। অপারেশন লাগিয়ে দিলে দেখবে যে কোনো দুটো রো কিংবা দুটো কলাম সেম হয়ে যাবে। তো দেখো, আমরা কোন অপারেশনটা লাগালে আমাদের সুবিধা হবে? দেখো, আমরা যদি একটু লক্ষ্য করো, এইটা যদি বিয়োগ করি, দেখো তো যে এখানে C2 মাইনাস যদি C1 করি, তখন দেখো কত হয়ে যাচ্ছে? দেখো তো 1 হয়ে যাচ্ছে। একই রকম এইটা মাইনাস যদি এইটা করি, তাতেও কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে দুটো রো 1 হয়ে যাবে। তাহলে দেখো কী করছি, দেখো, আচ্ছা এইটা রোটা চেঞ্জ করছি। আচ্ছা, প্রথম রো যেমন আছে থাক, 13 16 19, সেকেন্ড রোটা চেঞ্জ করছি, R2 এই R2কে চেঞ্জ করছি। তাহলে এটা কীভাবে চেঞ্জ করছি? R2 মানে R2কে চেঞ্জ করছি। কীভাবে চেঞ্জ করছি? R2 মাইনাস R1 করছি, R2 মাইনাস R1 করছি। তাহলে এটা মাইনাস এটা, R2 মাইনাস R1, তাহলে 14 মাইনাস 13 কত হয়? 1। 17 মাইনাস 16 কত হয়? 1। 20 মাইনাস 19 কত হয়? 1। একই রকম R3 সমান R3 মাইনাস R2, 15 মাইনাস 14 কত হয়? 1। 18 মাইনাস 17 কত হয়? 1। 21 মাইনাস 20 কত হয়? 1। তাহলে R3 সমান R3 মাইনাস R2 সমান, তাহলে দেখো এখানে কি দুটোরও সেম আছে, দুটোর সেম থাকলে তার সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়? 0 হয়। তাহলে লিখে দেবো, যেহেতু এখানে
R2 সমান R3, এটাই অ্যান্সার। তাহলে অপশান কত হবে? 4 দাগেরটা অপশান, 4 দাগেরটা অপশান এ, অপশান এ, এটাই উত্তর। নেক্সট দেখো, নেক্সট 5-এরটা কী বলেছে? একটা ডিটারমিনেন্ট দিয়ে আছে 1A BC 1B CA 1C AB, এটা দেওয়া আছে। তো এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কোনটা হবে এখানে বলছে আমাকে। তো দেখো, আমরা যদি এটার আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করতে যাই দেখবে অনেক বড় হবে অঙ্কটা। অমনি ডাইরেক্ট এভাবে যদি ডাইরেক্ট কোনো কিছু না করি, মানে কোনো কিছু অপারেশন যদি না করি, ডাইরেক্ট করতে গেলে আমাদের অনেক বড় হবে অঙ্কটা। আচ্ছা, এখানে আমরা কিছু অপারেশন লাগিয়ে দেবো। অপারেশন লাগালে দেখবে অনেক ছোট হয়ে যাবে অঙ্কটা। আচ্ছা, অপারেশন সেভাবেই করব যাতে কোনো এলিমেন্ট একটা জিরো চলে আসে। কি বললাম? অপারেশন সেইভাবেই করব যাতে কিছু কিছু এলিমেন্ট কী চলে আসে, জিরো চলে আসে। যদি এলিমেন্ট জিরো চলে আসে তখন আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে, কারণ জিরোর সঙ্গে কারো গুণ করলে সেটা জিরোই হয়ে যায়। তো সুতরাং দেখো, এখানে জিরো কী করে হবে? দেখো, এইটা মাইনাস এইটা যদি করে দিই, তাহলে ফার্স্ট রো থেকে সেকেন্ড রো যদি বিয়োগ করে দিই, তাহলে দেখবে এইখানে এলিমেন্টটা জিরো হয়ে যাবে। একই রকম সেকেন্ড রো থেকে যদি থার্ড রো বিয়োগ করে দিই, তাতেও দেখবে এইখানে মানটা কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তো এইভাবেই আমরা অপারেশন করব, এমন অপারেশন করব যাতে কিছু এলিমেন্ট জিরো চলে আসে। তাহলে সমান, এখানে দেখো R1 ড্যাশ ইকুয়াল টু R1 মাইনাস R2 করব। তাহলে এটা করলে কত হবে? জিরো হবে। এটা মাইনাস এটা করলে কত হবে? A মাইনাস B। এটা মাইনাস এটা করলে কত হবে? BC মাইনাস CA। তাহলে এখানে কি করলাম? R1 ড্যাশ ইকুয়াল টু R1 মাইনাস R2। এবার দেখো, R2 আমরা অপারেশন করছি, R2 মাইনাস R1 করবে, এটা জিরো হবে। এটা কত হবে? B মাইনাস C, এটা CA মাইনাস AB হবে। আর এটা যেভাবে আছে থাক, 1C AB। আচ্ছা, কেউ আবার এটা মাইনাস এটা করে দাওনি। আমরা কি বলছিলাম? যখন ডিটারমিনেন্টের অপারেশন করব, যে কোনো রো কিংবা যে কোনো কলামকে আমরা স্থির রাখবো, সমস্ত রো কলামের আমরা অপারেশন করব নি। এখানে অলরেডি দুটো রোয়ের আমরা অপারেশন করে দিচ্ছি। এখানে R2 ড্যাশ কী করেছি? R2 ড্যাশ সমান R2 মাইনাস R3 করেছি। দেখো, দুটো রো আমরা অপারেশন করে দিয়েছি। তো আমি বলেছিলাম যে যখন অপারেশন করব, যে কোনো রো কিংবা যে কোনো কলামকে একটা স্থির রাখবো, সবগুলোকে আমরা অপারেশন করব নি। সমান, আচ্ছা, এই রো থেকে আমরা A মাইনাস B কমন নিচ্ছি। তাহলে এখান থেকে A মাইনাস B কমন নিলে কত হবে? জিরো। এখান থেকে A মাইনাস B কমন নিলে 1। আচ্ছা, এখান থেকে যদি A মাইনাস B কমন নেই তাহলে কত হবে? দেখো, আচ্ছা, এখানে যদি মাইনাস C কমন না, এটা দেখো, আমি এটা সাইড দেখি, মাইনাস C যদি কমন না তখন কত হবে? A মাইনাস B হবে। তো A মাইনাস B কমন নিলে কত হবে? মাইনাস C থাকবে। একই রকম এখান থেকে যদি B মাইনাস C কমন নেই, এখানে কত হবে? 1। আচ্ছা, এখান থেকে যদি B মাইনাস C কমন নেই তাহলে এখানে মাইনাস A কমন যাবে। তাহলে দেখো, মাইনাস A যদি কমন নেই কত হবে? B মাইনাস C হবে। তাহলে B মাইনাস C কমন নিলে কে পড়ে থাকবে? মাইনাস A পড়ে থাকবে। আর এটা যেমন আছে থাকবে 1C AB সমান। দেখো, এবার আমরা এটাকে ভাঙবো এই ডিটারমিনেন্টে। আচ্ছা, এখান থেকে আমরা B মাইনাস C কমন নিয়েছি, তাহলে B মাইনাস C এখানে হবে। তাহলে এবার আমরা ভাঙবো, এটা কার সাপেক্ষে ভাঙবো? এই কলামের সাপেক্ষে ভাঙবো। তো এই কলামের সাপেক্ষে ভাঙলে এটা তো জিরো হবে। আচ্ছা, এটা যেমন আছে থাকবে A মাইনাস B মাইনাস C, এটা লিখে দিলাম। আচ্ছা, এটার সাপেক্ষে ভাঙলে এটা তো এর সাপেক্ষে জিরো হবে, এটাও কত হবে? জিরো হবে। এইটা হবে 1 ইন্টু এই বরাবর রোয়ার কলাম চাপ দেবো, তাহলে মাইনাস A প্লাস C, এটাই উত্তর। তাহলে কত হবে? A মাইনাস B মাইনাস C ইন্টু C মাইনাস A। তাহলে এটা অপশান কত হবে? অপশান আসবে এখানে C আসবে, C, এটাই। নেক্সট দেখো, নেক্সট 6টা কী বলেছে? একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে 0 সাইন আলফা মাইনাস কস আলফা, এটা দেওয়া আছে। আর ভ্যালুটা কত হবে বের করতে বলছি। দেখো, 0 সাইন আলফা মাইনাস কস আলফা মাইনাস সাইন আলফা, 0 সাইন বিটা কস আলফা মাইনাস সাইন বিটা 0, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে বের করতে বলছে, সমান। আচ্ছা, এটা আমরা করবো, এটা আমরা অল্টারনেটিভ একটা প্রসেস দেখাবো। তার আগে দেখো, এইভাবে আমরা যদি সিম্পল এটা ভাঙি তো এর ভ্যালু কত হবে? আমরা সিম্পল করব, তাহলে এটা 0 হবে। 0 সাপেক্ষে এটা কত হবে? 0 বরাবর চাপা দেবো, এটা কত হবে? 0। আচ্ছা, এটা 0ই আসবে, কারণ 0-র সঙ্গে যে কোনো গুণ করলে 0ই হয়। তারপরে কত হবে? মাইনাস সাইন আলফা বরাবর রুয়ার কলাম চাপা দেবো, তাহলে কত হবে? 0। এখানে কত হবে? মাইনাস কস আলফা সাইন বিটা, তারপরে কত হবে?
মাইনাস কস আলফা ইন্টু, তো কস আলফা বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে কত হবে মাইনাস আছে প্লাস সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা সাইন বিটা, এটা কত হবে মাইনাস 0 সমান এটা কত হবে 0, এখানে মাইনাস আছে প্লাস সাইন আলফা কস আলফা সাইন বিটা, এটা কত হবে মাইনাস সাইন আলফা সাইন বিটা কস আলফা। তো দেখো এখানে সাইন আলফা কস আলফা সাইন বিটা, সাইন আলফা কস আলফা সাইন বিটা দুটোই একই আছে, তাহলে দুটো কী হয়ে যাবে কেটে যাবে, তাহলে কত হবে 0 হবে। তাহলে অপশান কোনটা হবে এটার, অপশান আসবে অপশান 0, অপশান এ, অপশান এ আসবে। আচ্ছা দেখো এটা একটা অল্টারনেটিভ প্রসেস আমি দেখাচ্ছি, অল্টারনেটিভ প্রসেসটা লিখে রাখো, অল্টারনেটিভ বলে, অল্টারনেটিভ। তাহলে অঙ্কটা কত আছে 0 সাইন আলফা মাইনাস কস আলফা মাইনাস সাইন আলফা 0 সাইন বিটা কস আলফা মাইনাস সাইন বিটা 0। আচ্ছা একটু লক্ষ্য করো, আমরা কি বলেছিলাম, কোনো একটা ডিটারমিনেন্ট যদি স্কিউ সিমেট্রিক হয় এবং তার অর্ডারটা যদি অড অর্ডার হয় তখন তার ডিটারমিনেন্টের ভ্যালু কত হয় 0 হয়। এটা একটু লক্ষ্য করো, এই যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে এই ডিটারমিনেন্টটা কি স্কিউ সিমেট্রিক? দেখো স্কিউ সিমেট্রিক কখন হবে, যখন কর্ণ বরাবর এলিমেন্টের মান কত হয় 0 হয়। দেখো কর্ণ বরাবর এলিমেন্টের মান কি আছে 0 হবে। আর এখানে দেখো এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট কী হবে সেম হবে এবং অপোজিট সাইন হবে। এখানে সাইন আলফা আছে মাইনাস সাইন আলফা, এটা দেখো এটার সঙ্গে এটা সেম আছে, অপোজিট সাইন আছে, কস আলফা মাইনাস কস আলফা আছে, এখানে সাইন বিটা মাইনাস সাইন বিটা আছে। সুতরাং এটা কি আছে স্কিউ সিমেট্রিক আছে এবং এর অর্ডার কত আছে 3/3। তো এটা 3/3 মানে কি অড অর্ডার আছে। তাহলে কি হবে, আমরা জানি কোনো একটা ডিটারমিনেন্ট যদি স্কিউ সিমেট্রিক হয় এবং তার অর্ডার যদি অড অর্ডার হয় তাহলে তার ডিটারমিনেন্ট যদি বের করি, এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক এবং এর অর্ডার কি অড অর্ডার, সুতরাং এর ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে 0 হবে। ডাইরেক্ট তোমরা কোশ্চিন দেখেই করে দিতে পারো। আর যদি এটি ইভেন অর্ডার হতো আর স্কিউ সিমেট্রিক হতো, এখানে যদি অড অর্ডার না হয় ইভেন অর্ডার হতো, তখন তার ভ্যালু কি আসতো একটা স্কোয়ার নাম্বার আসতো, যেটা আমি যখন থিওরি ক্লাস করেছিলাম তখন বলেছিলাম। তো এটাই আমরা ডাইরেক্ট দেখে বলে দিলাম এটা স্কিউ সিমেট্রিক এবং এর অর্ডার হচ্ছে অড অর্ডার, সুতরাং এর ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে 0 হবে, এটাই। নেক্সট দেখো নেক্সট 7টা কী বলেছে, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে 5 2 0 -1। তো এই ডিটারমিনেন্টটা কী বের করতে বলছে, 5-এর মাইনর বের করতে বলছে। আচ্ছা 5-এর মাইনর কত হবে, অতএব 5-এর মাইনর, আচ্ছা 5 বলতে কোনটা এইটা, তাহলে এর মাইনর বের করবো। তাহলে এর মাইনর বের করতে হলে এই বরাবর রো আর কলামকে কী করবো চাপা দেবো, তাহলে এর মাইনর কত হবে -1 হবে। নেক্সট তারপরে কি বলছে 0 সহউৎপাদক, তাহলে 0 এর কোফ্যাক্টর সমান, আচ্ছা 0-র কোফ্যাক্টর কী করে বের করবো, তাহলে 0-র মাইনর বের করবো, তার সঙ্গে চিহ্ন দিয়ে দেবো। তাহলে 0-র মাইনর কত হবে, 0 বরাবর রো আর কলাম কী করবে চাপা দেবো, তাহলে 0-র মাইনর কত হবে 2। এবার 0-র চিহ্ন কত, এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস, তাহলে এখানে কত হবে মাইনাস আসবে। তো কোফ্যাক্টর বের করতে হলে যেটার কোফ্যাক্টর বের করব সেই বরাবর তার হচ্ছে মাইনর বের করব, সেই মাইনরের সঙ্গে চিহ্নটা দিয়ে দিলেই আমরা কোফ্যাক্টর পেয়ে যাব। তাহলে অপশান কত হবে এখানে -1 -2, অপশান এ, এটাই উত্তর। নেক্সট দেখো নেক্সট 8-টা কী বলেছে, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে x² x 1 0 2 1 3 1 4 সমান কত দেওয়া আছে 28 দেওয়া আছে, এক্সের পূর্ণ সংখ্যা মান। তাহলে এখানে এক্সের ভ্যালুটা বের করতে বলছে। তো আমরা এখানে এক্সের ভ্যালু কী করে বের করব, আচ্ছা এটাকে জাস্ট ভাঙবো, ভাঙার পরে এটাকে উৎপাদক বিশ্লেষণ করে এক্সের মান বের করব। আর এখানে কত হবে x² ইন্টু এটা কত হবে 4 2 8 -1 মাইনাস x ইন্টু কত হবে এখানে 0 -3 প্লাস 1 ইন্টু এই রো এর সাপেক্ষে করছি 1 ইন্টু 0 -6 কত হবে 28। আর এটা কত হবে 7x² -1 প্লাস 3x
এটা এদের আসলে কত হবে 8 6 34 মানে -34 সমান 0 আসবে। তাহলে এটা গুণ করবো 34 × 7, তাহলে কত হবে 34 × 7 কত হবে 7 4 28 7 3 21 22 23। আচ্ছা 2 দিয়ে কাটবো 11 2 22 9 2 18 7 দিয়ে দেবো 7 1 7 7 4 7 7 49। আচ্ছা 7 14 17 14 17 করে দেবো 7x² প্লাস 17x মাইনাস 14x মাইনাস 34 সমান 0। তাহলে এখানে x যদি কমন নেই তাহলে 7x প্লাস 17 7x প্লাস 17 সমান 0। তাহলে এখানে কত হবে -2 আসবে। তাহলে এটা করলে কত হবে, এখান থেকে যদি ক্যালকুলেশন করি x - 2 ইন্টু 7x প্লাস 17 সমান 0। তাহলে দুটোর গুণফল আছে, দুটোর গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকে আলাদাভাবে 0 হবে। প্লাস 17 সমান 0 আর x সমান কত হবে 2, এখানে x সমান কত হবে -17/2। এবার অপশান দেখো, অপশান কোনটা হবে এখানে x = 2, অপশান সি, অপশান সি এটাই। তো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যতগুলো ছিল সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে আজ এ পর্যন্তই। নেক্সট ডেটে তোমাদের কলাম ম্যাচিংয়ের অঙ্কগুলো করে দেওয়া হবে। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।